দামি মানুষ, যারা শাহাদাতের খুন নজরানা পেশ করেছে। আর ওই খুনিগুলো ইতিহাসের কলঙ্কিত খুনি। এরা ইমানের নেসবতে হত্যা করেছে, কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত তাবলীগের নেসবতে হত্যা করেছে, কালেমার দাবিতে হত্যা করেছে। ওই ঘুমন্ত মুসল্লিদের উপরে যারা আক্রমণ করেছে, এরা তাবলীগ হইতে পারে না, এরা খুনি তো হইতে পারে, ইয়াহুদি তো হইতে পারে, হিন্দু তো হইতে পারে, মুসলমান তো হইতে পারে, এরা কালেমাওয়ালা হইতে পারে না, এরা কালেমাওয়ালা হইতে পারে না, এরা কালেমাওয়ালা হইতে পারে না, এরা ঈমানওয়ালা হইতে পারে না, এরা নামাজওয়ালা হইতে পারে না, এরা ইলম জিকিরওয়ালা হইতে পারে না, এরা ইকরামুল মুসলিমিনওয়ালা হইতে পারে না, এরা সহিহ নিয়তওয়ালা হইতে পারে না, খুনি সহিহ নিয়তওয়ালা হইতে পারে না, খুনি তাবলীগওয়ালা হইতে পারে না। খুনি কি হইতে পারে না বলেন? খুনি তাবলীগওয়ালা। উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা, উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা। তোমরা আমরা ছিলাম, তোমাদেরকে মোসাদ কিনে নিয়েছে, তোমাদেরকে রব কিনে নিয়েছে, ভারত আর ইয়াহুদিরা মিলে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে। আমরা বুঝতে শুরু করেছি ইনশাআল্লাহ এ জাতির ডাক্তার হতে তাকলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এ জাতির কোনো মর্যাদা তোমাদের ঠাঁই না। তুবু ইলাল্লাহ জামিয়া, তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, আবার তোমাদেরকে বুকে লাগাবো। আর যদি তওবা না করো, আমাদের কোনো মসজিদে তোমাদের জায়গা নেই। হ্যাঁ, ডিসি সাহেব থেকে পারমিশন নিয়ে আসবা, ডিসি সাহেব থাকবে না, টিএমএ থেকে পারমিশন নিয়ে আসবা, সচিবালয় থেকে লিখিত নিয়ে আসবা। না না, সচিবালয় থেকে লিখিত নিয়ে তাবলীগ হয় না, ডিসি থেকে লিখিত নিয়ে তাবলীগ হয় না। পুলিশের ফোন নিয়ে আসবা, না না, পুলিশের ফোন দিয়ে তাবলীগ হয় না। কি হয় না বলেন? কি হয় না বলেন? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। আমরা আজকে কি শুনতে পেলাম বলেন? আমরা কি কালেমায়ে তয়্যিবা পক্ষে সাক্ষী কারা? আবার বলেন সাক্ষী কারা? এই সাক্ষী তৈরি হয় কোথায়? এই সাক্ষী তৈরি হয় মাদ্রাসায়। তাহলে কালেমায়ে তয়্যিবা যদি থাকে কিয়ামত পর্যন্ত, থাকবেই থাকবে। কালেমায়ে তয়্যিবা থাকবে কিয়ামত পর্যন্ত, কালেমায়ে তয়্যিবার দাবিদার থাকবে কিয়ামত পর্যন্ত, কালেমায়ে তয়্যিবার সপক্ষে সাক্ষী দেনেওয়ালা থাকবে কিয়ামত পর্যন্ত, জান দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত, মাল দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত। বলেন জান মাল দিব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওরা ভেবেছে সারা পৃথিবী, ইসরায়েল যখন সারা পৃথিবীর সমস্ত শক্তি নিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে রাতে হত্যা করে, দিনও হত্যা করে, ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে উপর থেকে অবম্বারি করে, নিচ থেকে অবম্বারি করে, ফিলিস্তিনের মুসলমানগুলোকে তারা হত্যা করতেছে, সিরিয়াতে তারাই হত্যা করতেছে, লেবাননের তারাই হত্যা করতেছে। এজন্য তারা দেখলো লেবাননের তারাই হত্যা করতেছে। সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে বাংলাদেশি মুসলমানরা যেন আমাদের দিকে আর চোখ না তুলে, ওদেরকে নিজেদের দিকে লেলায়া দাও, নিজেদের দিকে লেলায়া দাও। এরপরে তারা ইসকন নামক গুন্ডাদেরকে দিয়া আমাদের একজন মানুষকে হত্যা করে, আমাদেরকে যখন ইসকনের বিরুদ্ধে যখন আমরা বলতে শুরু করেছি, ঠিক এই মুহূর্তে টঙ্গীতে 17 তারিখে রাতের অন্ধকারে হত্যা করে আমাদের মুভমেন্টকে ইহুদিদের বিরুদ্ধে না বলে, আমাদের মুভমেন্টকে হিন্দুদের বিরুদ্ধে না বলে, ইসকনের বিরুদ্ধে না বলে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। লেকিন তোমাদের মনে রাখা উচিত, তোমাদের মনে রাখা উচিত, তোমাদের বিরুদ্ধে আমরা সব এক অভিন্ন। কি ভাই? এজন্য তোমরা যদি মনে করো আমাদের 4 জন ভাইকে তাবলীগের নামধারী সন্ত্রাসী গুন্ডাদেরকে হত্যা করে আমাদেরকে নিজেদের বিরুদ্ধে লাগিয়ে দিবা, না না, তোমাদের মোকাবেলা আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা ভুলি নাই ইসকনের গুন্ডামি, আমরা ভুলি নাই। ইসকনের গুন্ডামি আমরা কি? ইসকনের গুন্ডামি আমরা ভুলি নাই, ভারতের ষড়যন্ত্র আমরা ভুলি নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকায়, ভারত যদি আমাদের 1 ইঞ্চি সীমানার দিকে হাত বাড়া, এই হাত আমরা আমাদের 4 মাইল লাগায়া বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। তারা তারা তৈরি ইনশাআল্লাহ। লাগাও হাত উঠাও, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা
শুধু শুধু আমাদেরকে, আমাদের মুভমেন্টকে পরিবর্তন করে দেওয়ার জন্য, আমাদের গতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য এক নাটকের পরে আরেক নাটক সৃষ্টি করে। এক নাটকের পরে কি আরেক নাটক সৃষ্টি করে, কি করার জন্য? শেষ পর্যন্ত যখন দেখছে না আর রক্ষা নাই, এবার আমাদের সচিবালয়ে আগুন লাগায় আমাদের মুভমেন্টকে আবার পাল্টা দেওয়ার চেষ্টা করছে। বাস্তব না বাস্তব? এক নাটকের পরে কি করছে? আরেক নাটক করছে, এক নাটকের পরে আরেক নাটক করছে। আমরাও যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি, আমরা যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি, এত তরুণের শাহাদাতের নজরানা স্বরূপ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা ভেবেছিলাম বিপ্লবী সরকার তো বিপ্লবী হয়, লেকিন বিপ্লবী সরকার হয়ে গেছে নরম। বিপ্লবী সরকার হয়ে গেছে কি বলেন? 4 জন মানুষকে কুফিয়ে কুফিয়ে হত্যা করলো, শত শত মানুষকে আহত করলো, লেকিন এখনো তাদেরকে, ওই গুন্ডাদেরকে, গুন্ডাদের হুদাদেরকে, গুন্ডাদের নেতাদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই। এটা আমাদের জাতি আজকে জানতে চায়। আজকে জাতি জানতে চায় ওয়াসিমকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? খুনিদেরকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? যদি খুনিদেরকে আপনারা প্রশ্রয় দিতে থাকেন, যদি খুনিদেরকে প্রশ্রয় দিতে থাকেন, ইসকনকে যদি প্রশ্রয় দিতে থাকেন, শেষ তক এখন সচিবালয়ে আগুন লাগিয়েছে, শেষ তক ডক্টর ইউনূস সাহেব আপনার ফতোয়াতে আগুন লাগা দিবে। খুনিদেরকে দমন করতে হয়, খুনিদেরকে লালন করতে হয় না। খুনিদেরকে দমন করতে হয় না, লালন করতে হয়। আপনারা খুনিদেরকে কি করছেন? আপনারা খুনিদেরকে লালন করছেন, আপনারা খুনিদেরকে দুধ কলা দিয়ে পালছেন। যারা 16 বছর ধরে এদেশের খুনের রাজত্ব কায়েম করেছিল, গুণের রাজত্ব কায়েম করেছিল, আপনারা তাদেরকে ক্যান্টনমেন্টে পাহারা দিচ্ছেন। জাতি আপনাদেরকেও ছাড়বে না, জাতি আপনাদেরকেও ছাড়বে না। জাতি জানে, জাতির সামনে আজকে স্পষ্ট কারা ফ্যাসিস্টের গুন্ডাদেরকে ক্যান্টনমেন্টে রেখে রেখে দুধ দিয়ে পালছেন। আমরা জাতি জানে, জাতি ইনশাআল্লাহ এরও বিচার হবে, জাতির আদালতে ইনশাআল্লাহ এরও বিচার হবে। এজন্য খুনিদেরকে দমন করা না খুনিদেরকে লালন করা? আপনারা খুনিদেরকে কি করছেন? আপনারা খুনিদেরকে লালন করছেন। ওয়াসিমকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? খুনিদেরকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায়? হ্যাঁ, আমরা এক জাতি, মাজলুমিয়ত আমাদের ইতিহাস, জুলুম আমাদের ইতিহাস নয়। আমরা জুলুম সইতে জানি, আমরা জুলুম সইতে জানি। 17ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা কোনো এতাতির দিকে একটা ফুলের টোকাও দেই নাই। আমরা দিব না, আমরা দিব না, কারণ আমরা আইনকে নিজেদের হাতে তুলে নিব না। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। এই জন্য এতাতি বন্ধুদেরকে বলছি, যারা খুনি তাদের হিসাব আলাদা, আর যারা সাধারণ শ্রেণী বন্ধুরা আছো, যারা সাধারণ শ্রেণী ভুলে এতাতের দিকে চলে গেছো, ভুলে তোমরা জান্নাতের রাস্তায় যাওয়ার জন্যই গেছিলা, ভুলে অন্ধকার গলিতে ঢুকে গেছো, ভুলে অন্ধকার গলিতে ঢুকে গেছো, ওই মাথা গিয়ে দেখছো ওখানে খুন চলতেছে। তুমি কার সামনে চলবা নাকি তুমি ফিরে আসবা? বলেন তুমি। এবার বন্ধুরা তোমরাও ফিরে আসো, তোমরাও কি আসো, তোমরাও ফিরে আসো। লেকিন তারপরেও আমি বলছি, আমার জীবনের সব ক্ষোভ এতাতিদের বিরুদ্ধে নয়। বলে হুজুরের সব ক্ষোভ এতাতিদের বিরুদ্ধে না, আমার সব ক্ষোভ এতাতিদের বিরুদ্ধে নয়, আমাদের সব ক্ষোভ এতাতিদের বিরুদ্ধে নয়, আমাদের ক্ষোভ তোমাদের হোতাদের বিরুদ্ধে। আমাদের রক্ত, আমাদের মাংসের ক্ষোভ, আমাদের জীবনের ক্ষোভ, আমাদের জান মাল জীবন আর যৌবন আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষেই লাগাবো, ইহুদিদের বিপক্ষেই লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করেন। কথা তো আমার দূর চলে গেছে, আমি কি করব? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। রব্বুল আলামিন 5টা কসম খেয়ে বলেন, এই দুনিয়ার সমস্ত কুফার শুনো, তোমাদেরকে শাস্তি আমি দিবই দিব। বলেন তোমাদেরকে শাস্তি আমি কি দিবই দিব। এবার রব্বুল আলামিন এর সপক্ষে 4 দলের উদাহরণ পেশ করেছেন, 4 জাতির উদাহরণ পেশ করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد
وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد الذين فأكثروا فيها الفساد আল্লাহ তাআলা চার শ্রেণীর কথা বলেন, চার দলের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন দেখো দেখো আর জাতির দিকে একবার তাকাও, আর জাতির দিকে একবার তাকাও, সামুদ জাতির দিকে একবার তাকাও, ইরান গোষ্ঠীর দিকে একবার তাকাও, আর ফেরাউনের দিকে একবার তাকাও। এই চার দলের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। উল্লেখ করে বলেন আদ আর সামুদ জাতি কেমন ছিল জানো? এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই। এরা একটা ফিলারের মতো ছিল, একটা খাম্বার মতো ছিল। আর সামুদ জাতি যারা উঁচু পাহাড়ের চূড়া গর্ত করে করে নিজেদের বাসভবন তৈরি করতো। আর ফেরাউন সে তো ছিল কিলোকওয়ালা। সে মানুষকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে হাতে পেরেক ঠুকে দিত, পায়ে পেরেক ঠুকে দিত, হাতে পায়ে পেরেক ঠুকে ঠুকে সে তাদেরকে হত্যা করতো। তা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা জমিনে সীমা লঙ্ঘন করেছে। ফাআকসারু ফিহাল ফাসাদ, এরা জমিনে সীমা লঙ্ঘনের হক আদায় করে দিয়েছে, এরা জমিনে ফাসাদের হক আদায় করেছে। রব্বুল আলামিন বলেন ফাসাদ্দা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আপনার রব তাদের পিঠে আযাবের কড়া মেরে দিয়েছে, আযাবের দুর্বল লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা উদাহরণ শুনিয়ে যেন বলেন এ নেতানিয়াহু শুনো, রব যেন ইহুদিদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন নেতানিয়াহু শুনো, তোমাদের আগে আদ জাতি ছিল, তোমাদের আগে সামুদ জাতি ছিল, তোমাদের আগে ইরান জাতি ছিল, তোমাদের আগে ফেরাউন ছিল। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি কাউকে বানাই নাই। এদেরকে যেভাবে ফেরেশতার চিৎকার দিয়ে আমি ধ্বংস করেছি, এদেরকে যেভাবে বাতাস দিয়ে আমি ধ্বংস করেছি, এদেরকে যেভাবে পানি দিয়ে আমি ধ্বংস করেছি, ইনশাআল্লাহ আমাদের রব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব এখনো আছে আরশ আজিমে, এদের দিকে চেয়ে আছে। ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত বাতিলকে, পৃথিবীর সমস্ত তাগুতকে রব এভাবে ধ্বংস করবে। গত 16 বছর ধরে আল্লাহ যত